বাবা, অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। ঠিক আছে, যান। চাচিরে আমার সালাম জানায়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সুন্দরী, কই যাও? তোমাকে দেখা না এই অন্তরে ঝিলিক মারছে। ও সুন্দরী, কথা কও না কেন? এই যে ভাই, আপনাদের সমস্যা কি? মানে আপনারা এরকম করছেন কেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? মা বোন সবই আছে, কিন্তু বউ নাই। তোমারে আমার খুব ভাল লাগছে। আর আমার তোমারে পছন্দ হয়েছে। আল্লাহর রাস্তায় এমন করে না, আপা চল। আমো, কেন এমন করতেছেন ভাই? বোঝো না? চলো বুঝিয়ে বলি। পাশে একটি রেস্টুরেন্ট আছে, কফি খেতে খেতে বলি। শুধু এই হাতটা ধরো, কফির সাথে পিৎজা বার্গার যা চাইবা তাই খাওয়াবো। এই কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? যদি তোরা আর একটাও বাজে কথা বলিস বা কোনো খারাপ মন্তব্য করিস, হাত একেবারে ভেঙে ফেলবো, বুঝছস? এই, আমাকে চিনোস? চিনলে কাপড় নষ্ট করে ফেলাবি। তাইলে আর চেনা লাগবো না, ঠিক আছে? পরিচয় ছাড়াই দফা রফা হয়ে যাক। আজকে আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে যে কি হতো, খুব ভয় পেয়ে গেছিলাম। আপনারা একটু সাবধানে চলাফেরা করেন আর নির্জন রাস্তা এড়িয়ে চলেন। ভালো হয় যদি একটু পর্দা করেন। যারা পর্দা করে তাদেরকে সবাই সম্মান করে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। মোহন সাহেব, এই যে গ্রুপের ম্যানেজার সাহেব ফোন দিয়েছিলেন, ওনাদের অডিট রিপোর্ট কি কমপ্লিট হয়েছে? স্যার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সামনের সপ্তাহে ইনশাল্লাহ রিপোর্টটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওই রিপোর্টটা একটু আমাদের দেখেন, দেখি। স্যার আর কয়টা দিন ধৈর্য ধরেন, সামনের সপ্তাহে ফাইনাল রিপোর্টটা আপনার টেবিলে থাকবে। আচ্ছা ঠিক আছে, শোনেন, ওই ফাইনাল রিপোর্ট সাবমিট করার আগে ওই ড্রাফটটা আমাকে একটু দিয়েন। এখানে কিছু কিছু জায়গায় হিসাব একটু চেঞ্জ করতে হবে, অ্যাজ পার এই যে গ্রুপের ম্যানেজার সাহেবের রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে হবে। স্যার রিপোর্টে তো কোনো চেঞ্জ জানা যাবে না। শোনেন মোহন সাহেব, নিজেও বাঁচতে হবে, অপরকেও বাঁচতে হবে, আর এইভাবে যুদ্ধের বসে চলতে হবে না। স্যার আমি আবার রিপিট করতেছি, রিপোর্টে কোনো ধরনের চেঞ্জ বা টেম্পারিং আনা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, কাজ করেন তাহলে, এই বিষয় নিয়ে পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামু মোহন সাহেব কি বলে? কি বলতে পারে বোঝো নাই? ফাউল একটা। স্যার অনেক বড় অফার, 1 কোটি। স্যার এক কাজ করুন, মোহন সাহেবকে আপনি 20 লক্ষ টাকা অফার করেন। তোমার কি মনে হয় তার আমি বুঝাই নাই? ঈশানে কিন্তু তো বুঝাতে চাইছে, সে বোঝাতে চেষ্টা করে না, রিফিউজ করে দিচ্ছে। তাহলে স্যার এই যে গ্রুপের ম্যানেজার আমাকে বারবার ফোন দিচ্ছে, বলছে টাকা নিয়ে যাও, এখন কি করব? আচ্ছা রবিন, মানে
কেমন? কত টাকা ঘাটলা মনে হয় বলো তো? স্যার 10-12 কোটি টাকা তো হবেই। এই যে গ্রুপের কিছু শীর্ষ কর্মকর্তা এর সাথে জড়িত। আবার ঠিক। আচ্ছা, তুমি এক কাজ করো, টাকাটা রিসিভ করে দেবে। হ্যাঁ, নিয়ে নাও। সামনে টাকা দেখলে হয়তো লোক সামনে পাস। নিয়ে নাও। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করতেছি। ঠিক আছে।